দেশের বিভিন্ন জনপদে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। শহর, বন্দর, গ্রাম সব জায়গায় ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টারে। ভোটার টানতে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। তবে বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। এদিকে উপজেলা নির্বাচনে কেউ অনিয়মের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন। উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা এখন তুঙ্গে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পাড়া, মহল্লা, অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রথম ধাপে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় ভোট গ্রহণ হবে। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। পোস্টার, ব্যানার আর প্রচারণায় মুখর শেরপুরের শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলা। প্রথম ধাপে ফরিদপুরের সদর, চরভাজাসন ও মধুখালী উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন। গরম উপেক্ষা করে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। চলছে মাইকিং, উঠান বৈঠক, আলোচনা সভা ও প্রচারপত্র বিতরণ। নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত কক্সবাজার সদর উপজেলার প্রার্থীরাও। শুক্রবার সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এ সময় তিনি বলেন, উপজেলা নির্বাচনে ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো ধরনের অনিয়ম সংগঠন হলে আমরা সেটা মেনে নিব না, সেটা ভোটের আগেও না, ভোটের পরেও না। গেজেটের আগ পর্যন্ত যে ব্যত্যয়গুলো আসবে আমরা কিন্তু গেজেট বন্ধ করে দিয়ে আমরা ভোট কিন্তু বন্ধ করে দিব। সেই ভোটের রেজাল্ট আমরা আর দেব না। এদিকে বরিশালের গৌরনদী উপজেলার চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়ার নির্বাচনী প্রচারণায় হামলা হয়েছে। প্রচারণা চালানোর সময় মাহিলারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু সহ দুইজনকে কুপিয়ে ও গুলি করে আহত করা হয়েছে। আর এক চেয়ারম্যান প্রার্থী ও সাবেক মেয়র হারিসুর রহমান ও তার সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আহতদের স্বজনরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।